বাবা ভোলানাথের আশীর্বাদী বেলপাতা আর চরণামৃত নিয়ম করে খেয়ে কেউ মুক্তি পেয়েছে দুরারোগ্য ব্যাধি থেকে, কারুর হয়েছে সন্তান লাভ, কেউ পেয়েছে চাকরি, এরকম আরও হাজারো নানান সমস্যা থেকে মুক্তি পেয়েছে হাজারো মানুষ। তাই তো প্রতিদিন আর বিশেষ করে সোমবার আর শুক্রবার প্রচুর মানুষ ভিড় করে এই মন্দিরে বাবাকে দর্শন করবে বলে, আশীর্বাদী বেলপাতা আর চরণামৃত নিয়ে যাবে বলে। প্রায় ৫৫ বছরের পুরনো এই ভীষণ জাগ্রত বাবা তারক ভোলানাথের মন্দির বরানগরের প্রামাণিক ঘাট রোডে। যারা এই মন্দিরে আসতে চান, যদি শিয়ালদা থেকে আসেন তাহলে দমদম স্টেশনে নেমে, বা যারা মেট্রো করে আসবেন তারাও দমদম স্টেশনে নেবে, ওখান থেকে অটো ধরে সিথির মোড় থেকে অটো ধরে গোপাললাল ঠাকুর রোড, সিথির মোড় থেকে যে রাস্তাটা এসে গোপাললাল ঠাকুর রোডে মিশছে সেখান থেকে খুব কাছেই প্রামাণিক ঘাট রোড। আর সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই বাবা তারক ভোলার এই মন্দির। যারা হাওড়া দিক থেকে আসবেন তারা হাওড়া থেকে বাস ধরে, মানে হাওড়া স্টেশনের কাছ থেকে বাস ধরে চলে আসতে পারেন সিথির মোড়, সেখান থেকে এই একই রকমভাবে চলে আসতে পারেন এই মন্দিরে। বাবা ভোলানাথের আশীর্বাদ ধন্য বাবা বাসুদেবের নির্দেশ মতো আশীর্বাদী বেলপাতা আর চরণামৃত খেয়ে প্রচুর মানুষ মুক্তি পেয়েছে তাদের সমস্যা থেকে, আর তার উদাহরণ সারা মন্দির জুড়ে। এই মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল ৬টা থেকে দুপুর 12:30, আবার বিকেলবেলা খোলে 4টের সময় আর বন্ধ হয় সন্ধে 8:30টায়। শুধু সোমবার দিন এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 8:30 পর্যন্ত। এই মন্দিরে বাবা ভোলানাথের মন্দির ছাড়াও আছে মা অন্নপূর্ণার মন্দির, আর আছে বাবা বাসুদেবের মায়ের মন্দির। আর এই মন্দিরে বাবা ভোলানাথকে দর্শনের জন্য মেয়েদের আর ছেলেদের আলাদা করে লাইন দিতে হয়। প্রতি সোমবার আর শুক্রবার এখানে বাবার পুজোর পর ভোগ বিতরণ করা হয়। সবচেয়ে বড় কথা, এই মন্দিরে ভোগের জন্যই হোক বা আশীর্বাদী বেলপাতা চরণামৃতের জন্যই হোক, কোনো কিছুর জন্যই কিন্তু এই মন্দিরে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। এই মন্দিরে আসা ভক্তদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই মন্দিরের অনেক অজানা কথা, আর জানতে পারলাম বাবা ভোলানাথ ও বাবা বাসুদেবের মহিমার কথা। উনি আমাকে ডিরেক্টলি বললেন, আমি তো আছি, তুমি চিন্তা করছো না। আমার মতন একটা মানুষকে উনি বলেছেন আমি তো আছি। বুঝতে পেরেছেন? কে বলতে পারে এই রোগগ্রস্ত মানুষের জন্য আমি তো আছি? কেউ বলতে পারে না, তিনি ভগবান ছাড়া কেউ বলতে পারে না। অ্যাডভান্স স্টেজ, আমি হাঁটা চলা করতে আমার কষ্ট হয়, আমার পায়খানা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এমনকি যে কোনো লোক দেখলে আমাকে পেছন থেকে ভাববে ড্রাঙ্কার, হাঁটতে পারে না, মদ খেয়েছে, কিন্তু আমার শরীরে জোর নেই, স্টেপিংটা আমার ঠিক নেই, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ডিউ টু ল্যাক অফ এনার্জি অ্যান্ড ভিটামিন। এই অবস্থায় আমি মন্দির এসেছি, ঘুম চলে গেছে, খাওয়া চলে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, আমার একটা করে হিপনোটেক্স ক্যাপসুল তৈরি ক্যান ফাইন ডেফিনেটলি। আমার 88 থেকে 37 বছর কোনো জায়গা সারা পৃথিবীতে কোনো মানুষ ক্যান্সার রোগগ্রস্ত বেঁচেছে? খোঁজ নিয়ে দেখবেন তো সারা ওয়ার্ল্ডে এনি মেডিসিন, এনি ইনস্টিটিউট, কোনো জায়গায় 37 বছর রোগটা থেকে মুক্তি লাভ করে বেঁচে আছে, অন্য জায়গায় অ্যাটাক করে ভালো হয়ে গেছে, 4 বছর 5 বছর 6 বছর আবার মেটাবলিক ডিসঅর্ডার তো অন্য জায়গা থেকে ঠেলে বেরোবে।
এটাই সিস্টেম। তো আপনি এখানে কতদিন ধরে আসছেন এখন? আমি 88 থেকে আসছি, 37 ইয়ার। আর আপনি যে এত লোক এখানে আসছে এত বিশ্বাস নিয়ে, সবার তো অনেক সমস্যার সমাধান হয়েছে, যেখানে তো দেখাই যাচ্ছে চারদিকে লেখা আছে। হ্যাঁ, যারা ভালো হয়ে যায় তাদের এরকম। তারা যদি আসে তাদের কি করতে হবে, মানে তারা কিভাবে উপকার পাবে? খালি এই যে নিয়ম মতো বেলপাতাটা নিয়ে যাবে, চরণামৃত নিয়ে যাবে, এটা নিষ্ঠা করে যেরকম নিয়ম করে খাবে, প্রত্যেক দিন চান করে ভিজে কাপড়ে এই বেলপাতা চরণামৃতটা সেবন করতে হয়, করবে। তারপরে ধরুন আগে আমাদের সময় ছিল 4টে বা 5টা সোমবার করে বাবার সঙ্গে কথা বলা যেত। এখন এত রাশ হয়ে গেছে, ওইটা ম্যানেজ করা যায় না। ওই জন্য আমাদের বাবা এখন টাইমটা অনেক বাড়িয়েছেন, ধরুন 7, 8, 10 সপ্তাহ অবধি হয়ে যায়। বাবা না, ছোটো বাবা উনি এত বাড়িয়েছেন, ওটা মোটামুটি 10 সপ্তাহ পরে কথা বলার সুযোগ হয় মানুষের। এবং বাবা তখন ডাইরেক্ট করে দেন যে কীভাবে চলবে, মানে উনি গাইড করে দেবেন কীভাবে চলবে, কিছু খাওয়া দাওয়ার বারণ থাকবে কিনা, সেগুলো বাবা সিলেক্ট করে। আর কোনো পয়সা করি থেকে না, একদম না, এই মন্দিরে কোনো পয়সা করি না, অ্যাবসলিউটলি না। জানতে এসেছিলাম আমি বাঁচবো কিনা বাবার, আমি বাঁচবো না জানতাম আমি, কারণ আমি আজ অব্দি আমি বিশ্বাস করতে পারি না আমি কী করে ভালো হয়েছিলাম। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আজ অব্দি আমি বিশ্বাস করতে পারি না। আমাদের এইমটা হচ্ছে যে এইটাতে যদি কোনো মানুষ উপকারিত হয় না, বাবা বাসুদেব বলেছিলেন মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য কিছু করুন। বাবা অসুস্থ মানুষের সঙ্গে কথা বলার সময় বাবা কেঁদে ফেলতেন, এইটা হচ্ছেন বাবা। আমার ব্যক্তিগত জীবনে প্রথম দিন আমি দেখেছিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম উনি সাধারণ কেউ না। কারণ আমার সঙ্গে কথা বলতে গিয়ে দেখি ওনার চোখের কোণ দিয়ে জল বেরোচ্ছে। কারণ আমার তখন 2.5 বছরের মেয়ে, সেই কথাটা বাবাকে বলেছিলাম যে বাবা আমি তো চলে যাব ঠিক আছে, কিন্তু আমার একটা 2.5 বছরের মেয়ে আছে, আমার ফ্যামিলি পুরো ভেসে যাবে। তখন দেখলাম বাবার চোখের কোণ দিয়ে জল বেরোচ্ছে। বলছি আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই মন্দিরে কিন্তু ছবি তোলা বা ভিডিও রেকর্ডিং করা একেবারেই নিষিদ্ধ। বাবার অনুমতি ছাড়া কেউ এই মন্দিরের ছবি বা ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। বেলপাতার চরণামৃত আলাদা আছে। আচ্ছা, কি আছে এর সঙ্গে একটু গরম জল মিশিয়ে নেবো। ও বেলপাতার সঙ্গে 7 দিন খাবো। আচ্ছা, এই বেলপাতাটাকে কেটে 7 দিন খেয়ে আবার সোমবার। ও বেলপাতাটাকেই খেতে হবে? বেলপাতাটাও খেতে হবে, চরণামৃতটাকেও 7 দিন খেতে হবে। চরণামৃতও খেতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 7 দিন খেয়ে আবার আসতে হবে? হ্যাঁ, আবার সোমবার। আচ্ছা, আপনি কত বছর ধরে আসছেন এখানে? প্রায় আসলে দুবার সাকসেস হয়ে গেছে, এটা 3 লক্ষ। ঠিক আছে, তবে আপনার যা চেয়েছেন সেটা পূর্ণ হয়েছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
সোমবারই দিই। সোমবারে দেওয়া শুক্রবারে আছে। আমি এখানে 8-9 বছর 8-9 বছর মানে প্রত্যেক দিনই আসেন নাকি সোমবার করে আসেন? সোমবারেই আসি। খুব ভালো জায়গা। কন্টিনিউ আসি 1980 সালে আমার বাবাকে নিয়ে এখানে আসা। আমার বাবা স্টেট ট্রান্সপোর্টে চাকরি করতে করতে উনি এতটাই অসুস্থ হয়ে পড়ে, মানে বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিছুই হচ্ছে না। আমার বাড়িতে আমার মা ঠাকুমা রেগুলারই কান্নাকাটি করতেন। অবশেষে এই মন্দিরের সন্ধান পাওয়া হয় এবং এই মন্দিরে আসেন এবং মন্দিরের যে প্রাণপুরুষ যিনি প্রতিষ্ঠাতা বাবা বাসুদেবের কাছে আসেন এবং এখানকার চরণামিত বেলপাতা খেয়ে ওনার নির্দেশ মতন চলে বাবা 3.5 বছর পর আবার পুনরায় অফিস জয়েন করেন। 58 বছর বয়সে অবসর নেন। 84 বছর বয়স পর্যন্ত উনি জীবিত ছিলেন বাবা বাসুদেবের দয়াতে। এবং এই মন্দিরটা এখন এমন হয়ে গেছে, একটা সোমবার যদি আসতে না পারি নিজের মনটা যেন একটু ছটফট করে যে সোমবারটা আজকে যেতে পারলাম না। মানে মন্দিরে যে কিছু পাইনি তা না, আমিও স্ট্যাটিস্টিক্যালি চাকরি করতাম। আচ্ছা। সেখান থেকে রিটায়ার করেছি 1991 সালে। এই আমারও চাকরি বলতে পারেন এখান থেকে বাবার দয়াতেই চাকরি হবে। ওনার বক্তব্য ছিল মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য কিছু করুন, এটাই ওনার বাণী। এবং ওই বাণীকেই কেন্দ্র করে এখনকার যিনি সেবায় ছোটো বাবা, উনি সেইভাবেই কাজ করে। উনি মানে বাবার নির্দেশ মতনই বিভিন্ন সামাজিক প্রকল্পে উনি বলছেন, দেখবেন আমফান বলুন, আয়লা বলুন, বিভিন্ন যে দুর্গত জায়গাগুলো মানে যেখানে অন্য সাধারণ মানুষ যেতে সাহস পায় না, সেখানে মন্দির ট্রাস্টের পক্ষ থেকে উনি সবাইকে নিয়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে কখনো ত্রিপল, কখনো জল, কখনো খাওয়া দাওয়া, কখনো মশারি, কখনো বস্ত্র। এবং প্রতি বছর দুর্গাপুজোর সময় এই মন্দির থেকে বস্ত্র বিতরণ হয় সাধারণ গরিব মানুষদের মধ্যে। কয়েকশো কাপড় বিলি হয়। এবারেও শীতে ঝাড়গ্রামে গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে। এবং 24শে ডিসেম্বর বড়দিনের আগে কলকাতার ফুটপাতে যারা শুয়ে থাকেন, যাদের শীত বস্ত্র নেই বা কিছু, মন্দিরের পক্ষ থেকে গিয়ে তাদেরকেও গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে বিভিন্ন জায়গায়। শুধু কলকাতা না, কলকাতা, বারাসাত, হাওড়া, বিভিন্ন অঞ্চলে এগুলো করা হয়েছে। বাবা বাসুদেব এই জন্মাষ্টমীর দিনই এক রাত্রির 11:37 উনি জন্মগ্রহণ করেন। মায়ের সাথে বাবার সাথে গঙ্গা স্নান করতেন, সামনেই গঙ্গা স্নান করতেন। তখনই গঙ্গায় স্নান করতে গিয়ে ওনার পায়ে লাগে এবং পায়ের আঙুল কেটে যায়। উনি ডুব দিয়ে দেখেন একটা পাথর, সেই পাথরটাই দেখবেন এই মন্দিরের পাশেই, বাবা বাসুদেবের মূর্তির পাশে সেই পাথরটা এখনও কিন্তু আছে। ওখানে লেখা আছে, দেখবেন যে বাবা পুজো করতেন তখন এক বৃদ্ধ, মানে আমাদের বিশ্বাস যে উনিই বাবা ভোলানাথ। উনি বাবা বাসুদেব কী জিনিস যারা তার সংস্পর্শে এসছে তারাই বলতে পারবে, এছাড়া অন্য কেউ ওনার বিষয়ে কথা বলতে গেলে গায়ে শিহরণ জাগে। মানে আজকে উনি হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস উনি আমাদের মাঝে আছেন এবং ওনার আশীর্বাদে আমরা এখনও পর্যন্ত উপকৃত হচ্ছি, আমরা চলছি। বাবা বাসুদেবের এখানে একটা তো বেলপাতা চরণামৃত আছেই,
আর একটা বাৎসরিক একটা জিনিস আছে যেটা মাদুলি দেয়, যে যে কারণে ধারণ করে বাবাকে স্মরণ করে তারা উপকৃত হয়েছে, সেটা হচ্ছে রূপো অথবা সোনা, যার যেরকম সামর্থ্য সেই মাদুলিটা আপনাকে জমা দিতে হবে এবং সেটাই এখান থেকে ওষুধ ভরে আবার সেটা ফেরত দেওয়া হবে। সেটা ধারণ করবে যারা মন্দির রেগুলার আসেন তারা তো ধারণ করছেন, এছাড়া বাড়িতে যারা থাকেন তারা যদি ধারণ করেন তাদের পৌষ মাসের যে কোনো একটা আরতি এসে দেখে যেতে হবে সোমবার, এইটুকুই নিয়ম আছে। এবং ওই মাদুলি ধারণ করেও বহু লোক উপকৃত হয়েছে বাবার মাদুলি ধারণ করে। অন্নকূটের দিন, অন্নকূট কালী পুজোর পরে যে অন্নকূট উৎসব হয় সেই উৎসব, মন্দিরের দুটো মূল উৎসব, একটা হচ্ছে জন্মাষ্টমী উৎসব আর দ্বিতীয়টা হচ্ছে অন্নকূট উৎসব। সেটা কালী পুজোর পরে যে অন্নকূট হয়, এই যে আমাদের যে কালী পুজো হয় শ্যামাকালী, দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোর পরে যে কালী পুজোটা হয়, কালী পুজোর পরের দিন কি নর্মালি অন্নকূট হয়, কিন্তু অমাবস্যা থাকলে ওই দিন হয় না, অমাবস্যার পরের দিনই অন্নকূট উৎসব হয়।